আজকে স্ম্যাকডাউনে ফল এমেন তিনি রিটার্ন করেছে এবং তিনি রিটার্ন করার পাশাপাশি তার সাথে নিয়ে এসেছেন রোমান রেন্সের ব্লাডের জন্য 5 মেম্বার সিএম পাঙ্কি। আর আপনাদের আরও আগে একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে রোমান রেন্সের এই ব্লাডের সাথে 5 মেম্বার হতে পারে ব্রক লেসনার, সিএম পাঙ্ক নয়তো সেথ রোলিন্স, কিন্তু তার মধ্যে একটি রেসারকে দেখা গিয়েছে, সেটি হচ্ছে সিএম পাঙ্ক। আর আজকে স্ম্যাকডাউনে এই রোমান রেন্সের ব্লাডলাইন এবং সোলো সিকার ব্লাডলাইনের মধ্যে কী হলো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওটিতে। আর আজকে ভিডিওটি দেরিতে আসার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি ব্যস্ত ছিলাম, যার কারণে এই স্ম্যাকডাউনের রিভিউটি দিতে অনেক দেরি হয়ে গিয়েছে। চলুন দেখা যাক আজকের স্ম্যাকডাউনে কী হয়েছে বা জেনে নেওয়া যাক কী হয়েছে। আজকের স্ম্যাকডাউনে শুরুতে আসেন সোলো সিকার তার পুরো ব্লাড লাইনকে নিয়ে এবং সোলো সিকারের সাথে দেখা গিয়েছে ব্রসারেটকে। সোলো সিকার রিংয়ে এসে সেখানে থাকা সমস্ত দর্শকদের অ্যাকনলেজ করতে বলে, কিন্তু সেখানে থাকা কোনো দর্শকেই সোলো সিকারকে অ্যাকনলেজ করে না, বরং সমস্ত দর্শকরা সোলো সিকারকে বুক করে এবং সে জায়গায় সোলো সিকার তিনি প্রমোকাট করতে শুরু করে। সে জায়গায় সোলো সিকার বলেছে এখন তিনি রোমান রেন্স তার ব্লাডের জন্য 5 মেম্বার খুঁজে পায়নি। আমি রোমান রেন্সকে বলবো কোনো ফাইটের দরকার নেই, রোমান রেন্স তুমি এসে আমাকে অ্যাকনলেজ করো, আমরা একসাথে হয়েই ডাব্লিউডাব্লিউতে এবং স্ম্যাকডাউনে কাজ করি। তারপর সোলো সিকার আরও বলে যে রোমান রেন্স তুমি যদি তোমার ব্লাড লাইনের জন্য 5 মেম্বার পেয়ে যাও, তাহলে তুমি যদি আমার সাথে এবার সাইবার সিরিজের বিরুদ্ধে অর গেমে ফাইট করতে চাও, তাহলে আমার একটি শর্ত রয়েছে। সেই শর্তটি হচ্ছে যে রোমান রেন্স তুমি যদি এবার সেই অর গেম ম্যাচে যদি আমার কাছে হেরে যাও, তাহলে রোমান রেন্স তোমার পুরো ব্লাড লাইনকে নিয়ে রিংয়ের মধ্যে আমার সামনে গুজব হয়ে আমাকে অ্যাকনলেজ করতে হবে, তাহলে আমি তোমার সাথে এই সাইবার সিরিজ অর গেমে ফাইট করবো যদি আমার এই সত্যে রাজি হও। আর এই জায়গায় দেখা যায় আজকে স্ম্যাকডাউনে সোলো সিকার প্রোমো কার্ড এবং সেই জায়গায় সোলো সিকার বলেছে তোমার হাতে সময় রয়েছে আজকের স্ম্যাকডাউনে মেইন ইভেন্ট তৈরি এবং তুমি সে জায়গায় এসে আমাকে অ্যাকনলেজ করবে, নয়তো তুমি আমার সত্যে রাজি হবে। আর এই জায়গায় শেষ হয় সোলো সিকার সেগমেন্ট। পরবর্তীতে ব্যাক স্টেজে দেখা যায় যে রোমান রেন্স তার সেই 3 মেম্বারকে নিয়ে আসতে, অর্থাৎ রোমান রেন্সের সাথে দেখা যায় জিমি উসো, জে উসো এবং বর্তমানে বলতে গেলে স্যামি উসোকে, এবং তারা আসতে থাকে। পরবর্তীতে এদের ব্যাক স্টেজে আবার একটি সেগমেন্ট দেখা যায়, তারা সবাই চিন্তিত থাকে যে তাদের ব্লাড লাইনের জন্য 5 মেম্বার কী হবে এবং কোনোভাবে তাদের ব্লাড লাইনের জন্য 5 মেম্বার খুঁজে পাচ্ছে না। পরবর্তীতে দেখা যায় যে তারা এই বিষয়টা অনেক টেনশন থাকে, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে। এক পর্যায়ে সে জায়গায় স্যামি উসো বলে যে আমরা কোরিওসের সাহায্য নিতে পারি, কারণ কোরিওস আমাদের আরও আগেও সাহায্য করেছে। সে জায়গায় রোমান রেন্স রাজি হয় না। পরবর্তীতে স্যামিজিন তিনি সেথ রোলিন্সের কথা বলে, সে জায়গায় সেথ রোলিন্সের কথা শুনে রোমান রেন্স দেখা যায় অনেকটা রেগে যায় স্যামি উসোর উপর। সে জায়গায় পরবর্তীতে রোমান রেন্স বলে যে কোনো 5 মেম্বার আমাদের ব্লাড লাইনের জন্য প্রয়োজন নেই, আমরা 4 মেম্বারই যথেষ্ট সোলো সিকার ব্লাড লাইনের জন্য। হয়তো সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে এবার অর গেম ম্যাচে আমরা হারিয়ে দিব, তাদের ডিস্ট্রয় করে দেবো, নয়তো তারা আমাদের ডিস্ট্রয় করে দিবে। আর এই প্রস্তাবে স্যামিজিন রাজি হয়ে যায়, যে ওসো যারা রাজি হয়ে যায় এবং জিমি ওসো রাজি হয়ে যায় এবং এদের সেগমেন্টটি এ জায়গায় শেষ হয়ে যায়। পরবর্তীতে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে দেখা যায় যে সে জায়গায় সোলো সিকার আসে তার পুরো ব্লাড লাইনকে নিয়ে এবং সোলো সিকার কিছু বলবে তার আগে সে জায়গায় থিম সং প্লে হয় রোমান রেন্সে। রোমান রেন্স রিংয়ে আসে, তারপর সোলো সিকার বলে যে রোমান রেন্স তুমি এখন তৈরি, তোমার ব্লাড লাইনের জন্য 5 মেম্বার পাওনি। আমি বলি যে তুমি আমারকে অ্যাকনলেজ করো, আমাদের কোনো ফাইটের দরকার নেই, তুমি আমাকে অ্যাকনলেজ করো, তোমার পুরো ব্লাড লাইনকে নিয়ে তুমি আমাকে অ্যাকনলেজ করো, আমাদের সাথে যুক্ত হও, আমরা সবাই মিলে একত্রে কাজ করব। তারপর এই সমস্ত কিছু বলে আরও কিছু বলে সোলো সিকার রোমান রেন্সকে। তারপর সোলো সিকার রোমান রেন্সকে মাইক দিয়ে যখন রোমান রেন্স কিছু বলতে যাবে, ঠিক সেই সময় একটি কেউ বলে ওঠে লেডিস অ্যান্ড জেন্টারম্যান। এটা শুনে রোমান রেন্সটা অনেক শক হয়ে যায় এবং জিমি উসো সবাই বলতে গেলে শক হয়ে যায় এবং পিছিয়ে চেয়ে দেখে সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে যে ফল এমেন। ফল এমেন তিনি এসে বলে যে আরও কয়েক মাস আগে সোলো সিকার আমাকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে, একেবারে ধ্বংস করে দিয়েছে। আর কথা বলা যায় এবার সাইবার সিরিজ অর গেম ম্যাচটি নিয়ে, সে জায়গায় সাধারণত 5 vs 5 মেম্বারের মধ্যে হয়ে থাকে। আর সোলো সিকার ব্লাডের মধ্যে 5 মেম্বার রয়েছে, আর অপরদিকে রোমান রেন্সের ব্লাডের মধ্যে 4 মেম্বার রয়েছে, যার কারণে সাইবার সিরিজে 4 vs 5 কখনোই হবে না। অর্থাৎ এবার সাইবার সিরিজ ফেব্রুয়ারি অর গেমে 5 vs 5 মেম্বারের মধ্যে হবে, সোলো সিকার মেম্বারের মধ্যে 5 থাকবে এবং রোমান রেন্সের ব্লাডের মধ্যেও 5 মেম্বার থাকবে। এটা শুনে অনেকটাই শখ হয়ে যায়, সেটা কে হবে, রোমান রেন্সের ব্লাডের সাথে কোন রেসলার যুক্ত হবে রোমান রেন্সকে হেল্প করার জন্য এবার অর গেম ম্যাচের জন্য। ঠিক সেই সময় থিম সং প্লে হয় সিএম পাঙ্কের। সিএম পাঙ্ক কিছু বলার আগে সাথে সাথে রিংয়ে যায় এবং রিংয়ে গিয়ে সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে আক্রমণ করে এবং রোমান রেন্সের ব্লাড লাইন মেম্বারগুলোকে আক্রমণ করে, যার ফিনিশার দিতে দেখা যায়। সে জায়গায় রোমান রেন্স তার ফিনিশার স্পিয়ার দিয়ে দেয়, অপরদিকে সিএম পাঙ্ক তারও ফিনিশার দিয়ে দেয় সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলোকে এবং সে জায়গায় থেকে সোলো সিকার ব্লাড লাইন মেম্বারগুলো পালিয়ে যায়।
পরবর্তীতে দেখা যায় যে সিএম পাঙ্ক এবং রোমান রেন্স ফেস টু ফেস হন এবং সে জায়গায় রোমান রেন্স তিনি অনেকটা খুশি হয় ফল ইভেন্টকে দেখে এবং তার ব্লাডলাইনের 5 মেম্বারকে দেখে। অপরদিকে দেখা যায় যে রোমান রেন্সকে 2 হাত জুড়ে প্রণাম করতে থাকে ফল ইভেন্ট। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার সার্ভাইভার সিরিজ পেয়ার ভিউর জন্য এবার 5 vs 5 মেম্বার হবে এবং সে জায়গায় ফল ইভেন্ট না কিছু করতেই চলেছে। পরবর্তীতে দেখা যায় যে সোলোসুকা ব্লাডলাইন মেম্বার যেহেতু পালিয়ে যায় সিএম পাঙ্ক রোমান রেন্সের সমস্ত ব্লাডলাইন মেম্বারগুলোর সাথে হাত মিলায় গলায় মেলে আর এই জায়গায় স্ম্যাকডাউনটি এন্ডিং হয়। আর এই বিষয়টা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব আসলে এবার ফল ইভেন্ট কী করতে চাইছে, তার মাস্টার প্ল্যান কী হতে যাচ্ছে, সমস্ত বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা করব পরবর্তী ভিডিওতে। শুধু একটি প্রয়োজন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর এই ছোটো রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটি বিষয়, ভিডিওটি কোনো ভুল হয়ে থাকলে কোনো কিছু ভুল করে থাকলে তাও বলে দিবেন। আর দেখা হচ্ছে সেই ভিডিওটিতে। তো আপনাদের এই বিষয় নিয়ে কোনো ধারণা থাকলে অবশ্যই বলে দেবেন, সেই ভিডিওটি সেই মন্তব্যের উপরে নিয়ে আমার ভিডিও বানাতে আসলে সুবিধা হতে পারে। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে।